ছোটবেলায় সচিমা দিগম্বর রাখতেন। দিগম্বর মানে বোঝেন? কোনো বস্ত্র পরাতেন না, শুধু সোনা দিয়ে মোড়া থাকতো। হাতে বাজু বালা থাক 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 সোনার হার, আবার বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো মহাপ্রভুর গলায় থাকতো। সেই অবস্থায় বাচ্চা যদি হামাগুড়ি দেয় কিরম দেখতে লাগবে? আরো দেখতে ভালো লাগবে হামাগুড়ি দিতে দিতে যদি রস টপে। রস টপে মানে বোঝেন তো? কি পড়ে? লাল পড়ে। বাহ, ঠাকুমা ভালোই বোঝে। হামাগুড়ি দিয়া রঙে চলে সচির বালু, ও নাগরি চেয়ে দেয় লালে মুখ ঝট ঝট দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝট ঝট দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ। ও মায়েরা, লাল যখন পড়ছে কি মনে হচ্ছে জানো? মধু ঝরিছে, মধু ঝরিছে, মধু ঝরিছে, মধু ঝরিছে, কমল হতে মধু ঝরিছে। কমল হতে মধু ঝরিছে, যে দেখে নাই সে জানে নাই রে, কমল হতে মধু ঝরিছে। দেখে নাই সে জানে নাই রে, যে দেখেছে সেই তো জানে। দেখে নাই সে হরি বল, হরি বল। দেখে নাই সে জানে নাই রে, কমল হতে মধু ঝরিছে, কমল হতে মধু ঝরিছে। বাচ্চাটা হামাগুড়ি দিচ্ছিল উঠোনে। ঠিক এমতো সময় রাস্তা দিয়ে একজন দস্যু যাচ্ছিল, কি নাম তার? মেষমালি। মনে মনে ভাবলো একে যদি চুরি করে নিয়ে পালিয়ে যাই, জীবনে আর কোথাও চুরি করতে হবে না। এর গায়ে যা সোনা আছে আমার 3 পুরুষ বসে খাবে। হ্যাঁ, দেরি করবো নি। এই খোকা, এই লজেন খাবি? আয়। বাচ্চা নিমাই তো, ছোট্ট নিমাই হামাগুড়ি দিয়ে চলে এসছে। দাও তাও তাও। বেশ, আর দেরি করেনি, কোলে লইয়া শচী নন্দন বেশ মালি পালায় তখন, কোলে লইয়া সচির নন্দন বেশ মালি পালায় তখন, উপনীত আপন আলয়ে গো, উপনীত আপন আলয়ে, উপনীত আপন আলয় গো, উপনীত আপন আলয়। আস্তে 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 আস্তে। এই হরিদাসী স্ত্রীকে ডাকছে, ধারলা ছুরিটা নিয়ে এসো। ছোট্ট বালক নিমাই বলছে, দস্যু ছুরি কি করবে? তোর গা থেকে গয়না খুললেই তুই আওয়াজ করবি, পাড়ার লোকেরা এসে যাবে। আগে তোর গলাটা কেটে দি, তাহলে গয়নাগুলো খুলতে সুবিধে হবে। বলে তাহলে দেরি করোনি, তাড়াতাড়ি করে দাও। একই ছেলে রে বাবা, লোক ভয়ে জড়ো সড়ো মেরে যায়, এ বলছে দেরি করনি। আচ্ছা দস্যু, তুমি যখন গলা কাটবে আমি তাকিয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো, সেটা তোর ইচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তুমি কি এই প্রথম কাটবে না এর আগে কাউকে কেটেছো? এ তো অনেক প্রশ্ন করে, অত কথা দরকার কি তোর? চুপ করে দাঁড়া। ঠিক আছে, দাঁড়াচ্ছি, দেরি করো না, কেটে দাও। ছুরিতে ধার আছে তো? আরে বাবা, খালি কথা বলে। তুই চুপ করে দাঁড়া না, আমি যা করার করে দিচ্ছি। ঠিক আছে, করো। দস্যু ছুরিটা নিয়ে যেই ছুরি চেয়েছে স্ত্রীর কাছে, স্ত্রী হাত জড়ো করে বলছে, স্বামী বিনয় করে বলি স্বামী, আজ হতে না হয় উপবাসে থাকবো আমি, উপবাসে থাকব আমি, এই শিশু রঙ্গে আঘাত না করিও, এই শিশু রঙ্গে আঘাত না করিও। এই জন্য বলে মেয়েদের নিয়ে কোনো কাজ হবে না। তুমি বেরিয়ে যাও, ঘর থেকে বেরো দেখি, ঘরে আমি কপাট দিই। দাও ছুরি দাও। ছুরিটা হাতে নিয়ে ঘরে কপাট দিয়ে দিয়েছে। দস্যু মেষমালি স্ত্রী হরিমতি বসে বসে দালানে কাঁদছে। ঠাকুর স্বামী যেন মতি ফিরে যায়। যাকে দেখলে চোখ ফেরানো যাচ্ছে না, তার গলা কাটবে। বলো, এ কি মানুষ, কাকে ভগবান বিয়ে দিয়েছে?
ছিল আমার সঙ্গে গো। হরি বল হরি বল। স্বামী যদি ভালো না হয়, স্ত্রীরা একটু চোখের জল ফেলতে হয় ভগবানের চরণে। ওপর মহল থেকে নাটে টাইট দিয়ে দিলেই সব সেরে যায়। হরি বল হরি বল। কোনো আওয়াজ নেই, ভেতরে কি করছে কি জানি, এ তো বসে বসে কাঁদছে। আর ওদিকে বালক নিমাইকে কাটবার জন্য দস্যু ছুরিটা তো এই তুলেছে। অবশ্য হইল কাপে থর ছুরি কাপড়ে মৃত্যু কয়ু ছুরি কাপড় গিয়ে কোনোদিন তো এরকম হয় না আমার হাত থেকে ছুরির মুঠো খুলে গেল। হাত মুঠো হচ্ছে না ভালো করে। হ্যাঁ, তুই কোনো জাদু মন্ত্র জানিস? না না, ও তো তুমি সত্যি কথা বলো তো, এই সোনার গয়নাগুলো যদি তুমি পেয়ে যাও কি করবে? আজ থেকে চুরি করা ছেড়ে দেবো। সত্যি বলছো? সত্যি বলছি। তোমার বাবা মা দিব্যি? বাবা মা দিব্যি বলছি, জীবনে আর চুরি করবো না। ব্যাস চুপ করে দাঁড়াও, আমি সব ভুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলঙ্কার, ওই কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, ওই কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাও দস্যু অলঙ্কার। বলে এই নাও দস্যু অলঙ্কার। কিন্তু কথা দাও, ছাড়ো দস্যু বৃত্তি, রাখবে ধর্মে মতি। সারদস্যু ভিত্তি রাখো ধর্মে মতি। তুমি আমি জগৎ কে বাকার, সারদস্যু ভিত্তি রাখো ধর্মে মতি। তুমি আমি জগতে কে বাগান। যেন ধর্ম পথে মতি থাকে। তোমার ধর্ম পথে মতি থাকে। এই নাও বলো, হয়েছে তো? খুশি তো? ব্যাস আমাকে দিয়ে আসবে, চলো। না, তোকে আবার দিতে যাবো নাকি? তোকে দিতে যাবো আর তোর বাপ মা ধরে আমাকে পেটা, পাড়ার লোকেরা মিলে। ওটি হচ্ছে না। এই দেখো, আমি তো রাস্তা চিনি নে, তুমি তো নিয়ে এলে, অন্তত ঘরের কাছাকাছি দিয়ে আসবে, চলো। ঠিক আছে চল। হাতটা ধরেছে, গিড় গিড় করে টান দিয়েছে। এই দাঁড়াও, কি হলো রে? আনার সময় কোলে করে নিয়ে এলে, এখন হাঁটি হাঁটি নিয়ে যাবে? কি করে নিয়ে যাবো? না না, আমি হাঁটতে পারবো না। তুমি এক কাজ করো, তোমার কাঁধে আমাকে একটু তুলে নাও। ঠিক আছে? বাপের ঠাকুর রে, দাঁড়া, গয়নার পুন্ডিটা সঙ্গে নিয়ে যাই। যদি তোর বাপ মা মারধর করে, ফেরত দিলে বাঁচি দেবে। ফেরত দিলে কম মারবে, আর যদি গয়না না পাই বেশি মারবে। হ্যাঁ, ওঠ, কাঁধে ওঠ। কাঁধে নিয়েছে, দুই পাকে ধরেছে বুকের মধ্যে। পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়ে যায়। যত চৈতন্য মহাপ্রভুর চরণটা দস্যুর বুকে লাগছে, তত তার দেহ মন প্রাণ জীবন যৌবন সব ভক্তির সাগরে ডুবে যাচ্ছে। হঠাৎ সনসন করে প্রস্রাব করেছে ওপর থেকে, একবারে গোটা স্নানে করলি কি রে? ইস! আহ! তোকে তুলাও মহাপাপ হয়েছে। তুই কাঁধে বসে বসে প্রস্রাব করে দিলি। আমি সুরধনির জল খাই, ফিল্টার জল, কোনো চিন্তা নেই। তোমার দেহের যা পাপ ছিল আমি জল দিয়ে ধুয়ে দিলাম, তাড়াতাড়ি চলো। এই দেখো, আবার বসেছিস, মাথায় কি করছিস? আমার তো বাজনা বাজানো অভ্যাস, ওই জন্য তোমার মাথার উপর বাজাচ্ছি। ছেলে বটে একখানা, বাবরে একই ছেলে ভগবান জানে। চল। আরে ওই লোকটাকে লাঠিয়া নিয়ে দাঁড়িয়ে আছে, ওইটাই আমার বাবা। এখানেই নেমে পড় না, ওখানে গিয়ে তুমি নামাবে। যা বলার আমি বলবো, তুমি চুপ করে থাকবে। কেন? চল। জগন্নাথ মিশ্র আওয়াজ দিল, নিমাই, এই লোকটা তোকে নিয়ে চলে গেছিল? না বাবা, আমি রাস্তা ভুলে চলে গেছিলাম, উনি আমাকে ফিরিয়ে দিতে এসছে। সচি ঠাকুরানী ছুটে এলো, নিমাই তোর গায়ের গয়না কোথায় গেল? ও মামা, ওর বাড়ির সামনে চলে গেছিলাম তো, ও আমাকে
আমাকে ঘরের মধ্যে ঢুকিয়েছিল জানো মা, ওর চাল আছে কিন্তু ছাউনি নেই, ওকে গয়নাগুলো সব দিয়ে দিয়েছি আমি। ওই যে পুডলিতে বাঁধা ও এনেছে, যদি তোমরা চাও ফেরত দিয়ে দেবে। সচিমা বললে না বাবা, আমার নিমাই যখন তোমাকে দিয়েছে তুমি ওই গয়নাগুলো নিয়ে যাও। আমি আবার সামনে শীতলা মায়ের পুজো আছে, নিমাইকে যত্ন করে সাজিয়ে দেবো, তুমি চিন্তা করো না। এই নাও দস্যু গয়নার পুটলি, যাও চলে যাও, দেরি করো না। আরে দাঁড়িয়ে আছো কেন, কিছু বলবে? ছোট্ট নিমাই বারবার জিজ্ঞেস করছে, কি গো বেশ মালি, ও দস্যু তুমি কিছু বলবে? ও মা, তোমার চোখে জল কেন? বাবা মা তো কিচ্ছু বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন? দস্যু সোনার পটলিটা মহাপ্রভুর চরণে ফেলে দিল। কি হলো, সোনা নেবে না? না, আমি নেব না। সোনা নিয়ে আমার কি হবে? ও মা, তুমি যে বললে দস্যুবৃত্তি ছেড়ে দেবে, এই সোনাগুলো নিয়ে সংসার চালাবে, এমনিতেই ছেড়ে দেবো। ঠিক আছে, সোনা যদি না নাও তাহলে তুমি চলে যাও। আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। আমি আর তো ফিরে ফিরে যাব না গো, আমি আর তো ফিরে ফিরে যাব না গো, তোমার ওই চরণে আমি শরণ নিলাম, আর তো ফিরে ফিরে যাব না গো। তোমার ওই চরণে আমাকে তোমার বাড়ির কাজের লোক করে রেখে দাও। বেশ, আজ থেকে দস্যু তুই আমার বাড়ির ভৃত্য হয়েই বেঁচে থাকবি। নিতাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল, ওই দস্যু মেষ মালি হলো মহাপ্রভুর বাড়ির একবারে খুব কাছের লোক। জানেন তো, সচিমা চোখে হারাতো, এক নিমিষ না দেখতে পেলে চিৎকার শুরু করে দেবে। নাম কি ছিল? ঈশান। ঈশান, একে বলে কৃপা। করে পাওয়ার নাম কৃপা, যেই কাঁধে তুলল কৃপা হয়ে গেল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, বেশি বাড়ালে হবে না, সময় কম। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। হায় 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 রে, হরি হায় হায় রে, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। বাসুদেব ঘোষ কবি জগমনোরমা। শুধু তুমি আমি নয়, এ জগতে যে একবার গৌরী চরণে নয়ন দিয়েছে, নয়ন দিয়েছে, তার দশা কি হয় জানো? গৃহ ছাড়া হয়ে যায় গো। গৃহ ছাড়া হয়ে যাই গো। সে তো ঘরে থাকতে আর পারে না, গৃহ ছাড়া হয়ে যায় গো। ঘরে থাকতে আর পারে না, জন গৌর চরণে সব দিয়েছে, ঘরে থাকতে আর পারে না, চরণে সব দিয়েছে, ঘরে থাকতে আর পারে না, ছাড়া হয়ে যায় গো।
সিন্ধুরি অবগাহন করলাম। এইবার চলুন অজানা কিছু তথ্য তো আমরা জানবো। চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা সবাই গাইবে না? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন ভজ মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহামন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। মায়েরা এই যে ভজনটি শুনছেন, যে ছেলেটা লিখেছে 8 বছর বয়সে, তার বাড়ি কোথায়? মেদিনীপুরের শেষ, উড়িষ্যার শুরু, বর্ডারে বাড়ি, ধারেন্দা। বুঝে নেওয়া গেল? ছেলেটা হওয়ার পর বাবা মায়ের তুমুল ঝগড়ায়, বলে আমি নাম রাখবো, বলে আমি নাম রাখবো। দুজনের নাম মিলিয়েই নামকরণ হয়েছিল। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবা রাম, ছেলের নাম। পরবর্তীতে গুরুতত্ত্ব নাম হলো কৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন তোর নাম শ্যামানন্দ ঠাকুর। এই ভজনটি ছেলেটা 8 বছর বয়সে ঘরে বসে লিখেছিল। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশীবর দ্বাদশ কানো, বেজে গান বংশীবর দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, কেশি গান বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় প্রভুগণ, শ্রীরামাদি সখা জয় ধনুবৎসগণ। আমাদি সখা জয় ধনুবৎসগণ। চোখে জল দাও, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে। আর জয় দিলে হাত তো আর নিচে রাখা যাবে না। কোথায় রাখবে? একদম পর পর জয় দিয়ে দাও এখানে বসে। কেমন? জয় পিসো ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা কটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ জগা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন ভাসি যতজন, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় দ্বিজ
মণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম বিরাজমণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় দল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাপাত পদ্ম করিয়া সর পাদে পদ্ম করিয়া সজ দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন নিতাই গৌর হরি বল। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की নীলায়া সেই আওয়াজ হয়নি बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की बोलो शाम सरोवरेर बरालिनी राधा रानी की सम देखा गणा श्री श्याम देखा ए ललिता मेरे शाम कहाँ छुपा रे राधा ढूंढ रे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रही मेरा नाम देखा शाम देखा घन शाम देखा श्याम देखा घन श्याम देखा शाम देखा घन शाम देखा श्याम देखा घन श्याम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरा श्याम देखा जय जय श्री राधे विशाखा मेरा शाम कहाँ रे राधे राधा तेरी शाम हमने वृंदावन में देखा राधा तेरी श्याम हमने वृंदावन में देखा राधा तेरी शाम हमने वृंदावन में देखा राधा तेरी श्याम हमने वृंदावन में देखा ओ विशाखा वहाँ पे मेरा शाम क्या करती हो चल 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 हट हट अरे चल गाउआ चराते हुए राधा तेरी शाम देखा राधा ढूंढ रही किसी ने मेरा श्याम देखा
बोलो, भक्ति से बोलो। ऊंचा गांव में, राधे राधे नीचा गांव में, हल्का पहाड़ में, छपन छपटोरा, जतीपुरा में, गोवर्धन में, लाल गली में, गली में, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उधम कुंड में, नारद कुंड में, जतीपुरा में, मोहावन में, ऋषि खंड में, वंशी बट में, द्वादश वन में, मोहावन में, ताल वन में, कामर वन में, बेल वन में, शेलार वन में, कुंज वन में, मधु वन में, मुरली वन में, द्वादश वन में, बेल वन में, ताल वन में, मुक्ति वन में, मुक्ति वन में, गर्भ वन में, कमला वन में, त्रिपुरा में, खंडी वन में, इसी खंड में, हंसी वन में, वन में, मधुबन में, मधुबन में। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो और जोर से बोलो और जोर से बोलो। जय जय श्री राधे। सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী গোপালকে খাওয়াবার জন্য খুঁজছে। কাन्हा কাহা ছুপা রে? ভগবান লুকিয়ে আছে। মা বের করে এনেছে, ভালো করে পেট ভরে খাইয়ে দিয়েছে। ওমা কোনো কাজে চলে যাওয়ার সময় বা ছেলেকে বাইরে রেখে গেলে কি করে যেতে হয় জানো? এ কাन्हा यहाँ से आओ, यहाँ से आओ। কি মায়েরা করেননি? করে দিলেন এটা কেন? এটা কেন করে মায়েরা? বাতাস লাগবে না বলে। আচ্ছা 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 আচ্ছা। আরে বাতাস লাগবে না তার জন্য গোবরের ফোঁটা দেয়, খেজুর পাতা বেঁধে দেয়। এটা কিসের জন্য? নজর লাগবে না। একদম রাইট। तो है मैं गले से लगा लूं, लगे ना किसी का नजर मन में छुपाऊं। हाथ है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाओ। रूप जगत है ममता है छाया, क्या करे जसोदा मैया मैया रे। बड़ा नट घटो है कृष्ण कन्हैया, क्या करे जसोदा मैया मैया रे। बड़ा মিনার মাঝে আমার খেলা কর গব গানা কে জোনারি মনি আমার। আমি রন্ধন করিতে যাই এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে রন্ধনশালাতে গেলাম অতি কৌতূহলে। কৌতূহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যশোমতী রন্ধনশালায় যাবার কালে বলে যাচ্ছে, কানাই এই পাশে ধানগুলো রোদে দেওয়া রইলো, দেখবি ঘুঘু পাখিতে না ধান ছড়ায়। মা যশোমতী চলে গেল। শিশুর সভা হামাগুড়ি দিয়ে গিয়ে ধানের মধ্যে বসেছে, মুটমুট করে ধান তুলছে আর মাথার উপর ফেক দিচ্ছে। কিরকম খেলা বুঝেছেন? বৃষ্টি পড়ছে।
করছে। এই খেলতে খেলতে হঠাৎ ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স, পানিপুরি, পপকর্ন, তারপরে যে তুলোর মতো দেখতে কি বলে, হাওয়ার মিঠাই আসে না, এগুলো? এক ভদ্র মহিলা ফল বেচতে যাচ্ছে। কেমন মজা একটু শুনে নি। ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা আরে, আহা মরি রে আইলা সে হো ফল বেচিবা আরে। ও মায়েরা, হাত দেয়নি? ফল নেবে নাকি গো? পাকা মিষ্টি ফল আছে, হাঁকে নে। ফল লে হো তাকে পুনঃ পুনঃ সে হো। ফলে হো তাকে পুনঃ পুনঃ সে হো। যারা বিক্রি করে তারা ঠিক জানে কোন জায়গাটায় নামালে বিক্রি হবে। নামাইলো নন্দের মন্দিরে, ঢাকা নবাইল নন্দের মন্দিরে। এই জন্য একটু হরিনাম টাম শুনতে হয়। ও তুমি চেঞ্জ করতে না, হয়ে গেছে আর এক মাইক্রোটা চেঞ্জ করে দিন। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, যেই হাঁক দিয়েছে শনি ব্রজ শিশুধায়, ফল কিনে কিনে খায়। এই গানটি কীর্তন জগতের একটি বিশিষ্ট তাল। তালটিকে বলা হয় ছোট দোঠুকি। শনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শনি ব্রজ শিশুরায় ফল কিনে কিনে খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় গুটি হরি চলি যায়। ফল পাতে ফল হারিণীর কাছে কাছে গো। হাত পাতে ফল গাড়ির কাছে কাছে গো। ওরে একটা ফল দাও না, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো। আমি খিদের জ্বালা সইতে পারি। বড় ক্ষুধা হরি হরি হরি। বড় ক্ষুধা লেগেছে গো। ফল দাও না। ও মায়েরা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, যার অঙ্গুলি হিলনে না বিশ্বের পাতা পর্যন্ত নড়ে না,
সে সামান্য এক ফলবালির কাছে গিয়ে ভিখারির মতো হাত পাচ্ছে, এটা মেনে নেওয়া যাবে? কি গো, কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু যাকে খাওয়াবার জন্য ব্যস্ত। আমরা না হয় ভগবানকে খেতে দিই, কিন্তু তারা তো দেয়। আমরাও দিইনি বললে ভুল হবে। আসল কিছু না দিলেও দুটো করে নকল দানা তো দিই, কি দিইনি? তাহলে দাও, প্রত্যেকদিন কটা করে? দুটো করে নকল দানা দাও। বেশি হয়ে যাচ্ছে না তো? একটু কমই দেবে। বলছে আমি দুটো করে দিই। একটু বলবো মা, ভগবানকে যদি তুমি নকল দানা দাও, তোমাকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা তোমাকে দেবে, কিন্তু বাড়িতে এমন একটা নকল মাল দিয়ে দেবে না, তখন ভুগে ভুগে মরে যাবে। হ্যাঁ, এই দেখো, কর্তা টোটো ভর্তি করে বাজার করে, খাবার সময় গিয়ে দেখবে কর্তার শুধু পেঁপে সেদ্ধ ভাত। কেন? ওসব বাড়ির লোকেরা পোকোতে দই মেরে দেয়, কর্তার কপালে পেঁপে সেদ্ধ ভাত। দুঃখ করার কিছু নেই। আমাকে যেমন দিবিনি, তুই দেখে দেখে মরবি, তোকেও ভোগ করতে দেবো। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। ওকে কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বুঝে নেওয়া গেল? যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় রে লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি বল। হরি হরি বল। তুমি যেমন দেবে আমি তোমাকে তেমন দেব। যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজাম্যহম। কি? তুমি যেমন দেবে আমি তেমন দেবো। তুমি যে ডাকলেই ভগবান চলে আসবে তাও হবে না। সরস্বতী, এই শোনো আমার ভাই বোনেরা, বিদ্যার দেবী সরস্বতী 12,000 বছর সাধনা করেছিল ক্ষীরোদের। ক্ষীরোদের খুলে পদ্ম পাতার ওপর, জলের ওপর বসে 12,000 বছর। নারায়ণ এলেন, সরস্বতী কি নেবে? বলে আমি যেটা নেব জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলবো। কাছে এসো। নারায়ণ কাছে গেছে, যেতে বলছে প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। ছি, 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 ছি। আরে আমার ঘরে লক্ষ্মী আছে, বউ আছে, সে যদি জানতে পারে আমি অন্য কোনো মহিলাকে, ইস, অশান্তির শেষ থাকবে না, মারামারি বেঁধে যায়। ওটা হবে না। বলে তাহলে দেবে না তো? না। তাহলে চলে যাও, দিতে হবে না, চলে যাও, যাও, চলে যাও। নারায়ণ ফিরে আসছে, আবার সরস্বতী সাধনায় বসলেন। আরো 2,000 বছর, তাহলে কত হলো? 12 আর 2 14,000 বছর। নারায়ণ ভাবলো আরেকবার চাই, গিয়ে একটু বুঝিয়ে দেখি যদি অন্য কিছু চাই। সরস্বতী কি নেবে তুমি? বলে তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ। বলে শোনো আমি হাত জোড়ো করছি, দেখে দেখে চোখে জল দিতে, চোখে জল দাও, ওটা ছোঁয়াচে রোগ। ও এক পাড়া ধরেছে মানে গোটা পাড়াটাকে উল্টে দেবো। এই পাড়া তুমি অন্য কিছু চাও আমি দেব, কারণ তুমি জানো না সরস্বতী একবার গন্ডগোল করে আমি লক্ষ্মী ছাড়া হয়ে গেছিলাম, আমাকে ভিক্ষা করে খেতে হয়েছে, আমি আর পারবো না ওসব করতে। তুমি অন্য কিছু চাও আমি দিয়ে দিচ্ছি। চাইবো না, যদি দিতে হয় আমাকে চুম্বন দিতে হবে, তাহলে তুমি পড়ে মরো, আমি চলে যাচ্ছি। নারায়ণ ফিরে
আসতে হবে। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে। ওমা, যেতে যেতে দেখা হয়ে গেছে কার সঙ্গে? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলি কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ, প্রভু তোমার বদন মলিন কেন? নারদ বিপদ হয়ে গেছে। কি বিপদ? সরস্বতী সাধনা করছে, আমি বললাম কি নেবে? বলে তোমার চুম্বন পেতে চাই। তুমি বলো নারদ এটা কি সম্ভব? বলে প্রভু এই সুযোগ ছেড়ুন। ছি 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 ছি। সরস্বতীকে চুম্বন দিতে গেলে লক্ষ্মী যদি জানতে পারে আমার কি করবে জানো? বলে প্রভু তুমি রাজি হয়ে যাও, সুযোগ হাতছাড়া করুনি, আমি বুদ্ধি দিচ্ছি। কি? কানটা এদিকে নিয়ে স্বামী কানে কানে বলে দিই। ও মা, নারদ কানে কানে নারায়ণের কি বলে দিল? নারায়ণ হেসেই হাল্লা। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কোলে। সরস্বতী কি চুম্বন দেব, উঠে এসো। যেই বলেছে দেবো, সে তো একবারে সে আলাদা একটা আনন্দ বলে বোঝানো যায়। একবারে দৌড়ে এসছে, দাও। বলে দাঁড়াও, লোকজন আছে। তুমি চুপ করে দাঁড়াও, লোকজন দেখছে। আমি সবার দেখার ফাঁকে তোমাকে টুক করে চুম্বন দিয়ে দেবো। সরস্বতী তো চুপ করে দাঁড়িয়ে আছে। নারায়ণ কি গো, দেবে তো? বলে দেবে তো মানে এক্ষুনি নাকি? তোমাকে দেবো বলেছি। আমি কি বললাম এক্ষুনি দেবো? কেউ শুনেছেন এখনই দেবো বলেছি? চুম্বন চেয়েছো, আমি দেবো বলেছি, কিন্তু এ জন্মে নয়। তাহলে আগত দাপর যুগে তুমি হবে আমার হাতের মধুর মুরলী, ঘন ঘন চুম্বন দেব, দেব ঘন চুম্বন দেব, ঘন চুম্বন দেব, তোমার মনের আশা পুরাইব, ঘন ঘন চুম্বন দেব। আমার মনের আশা পুরাইব, ঘন ঘন চুম্বন দেব। কিন্তু একটা শর্ত থাকবে। কি শর্ত? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব। রাধা এলে আর তুমি চুম্বন পাবে না, তাহলে অশান্তি হয়ে যাবে। কি? সরস্বতী বলে প্রভু আমার একটা কথা রেখো, যখন তোমার বামে রাধা না থাকবে তখন চুম্বন দেবে। আমি হারাই হারাই বলে বাজবো, হারাই হারাই বলে বাজবো। তোমার বামে যখন রাধা এসে দাঁড়াবে তখন আমায় একবার চুম্বন দিয়ে দেখবে, তখন যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো। রাধে জয় শ্যাম বলে নিতাই গৌর হরি বল। রাধে জয় শ্যাম বলে, মনোবাঞ্ছা মুতাইব, রাধে জয় শ্যাম বলে, রাধে জয় শ্যাম বলে, রাধে জয় শ্যাম